হাই এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আবার ভিডিও করছি, প্রায় 1 মাস পরে। তো আমি বর্তমানে এসেছি আলিপুরদুয়ারে। আজকে যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি লঙ্কাপাড়ার উদ্দেশ্যে। তো আলিপুরদুয়ার থেকে লঙ্কাপাড়ার ডিস্টেন্স প্রায় 2 ঘন্টার কাছাকাছি, কিন্তু কিভাবে যে এই 2 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আর দেখতে দেখতে কিন্তু প্রায় আমরা লঙ্কাপাড়ার কাছাকাছি চলেই এসেছি। এই প্ল্যানটা আমাদের সাডেনই হয়েছে, আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না। সামনে ওই দেখিস না বালুটা উঠছে। আমরা এসেছি এখন লঙ্কাপাড়াতে। তো অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল আমাদের লঙ্কাপাড়াতে আসার, অনেকবার প্ল্যানিং হয়েছে। প্রথমে আমাদের ভুটান যাওয়ার কথা ছিল একবার, কিন্তু দাঁড়া আমি বলছি কার্শিয়াং যাওয়ারও প্ল্যান ছিল, সেটা ছেড়েই দে। ভুটান যাওয়ার প্ল্যানিং ছিল, সেটা হয়নি, দেখাই যাচ্ছে না অন্ধকার। হ্যাঁ, তো সেটা সাকসেস হয়নি। যাই হোক, তো তার বদলে আমরা এখন লঙ্কাপাড়ায় আসলাম। এই বল, এবার তুই কি বলবি? কি বলবি? বল 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 বল। কে জানে দেখা যাচ্ছে আমাকে? এই ভাই, এটা কি তুই সরা প্লিজ, সরা না। যা যা যা। আমাদের অনেকদিন ধরেই প্ল্যান ছিল, কয়েক মাস ধরেই চলছিল, বাট ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হলো। তো সেটা নিয়ে ভীষণ খুশি। তো আমরা যেখানে আমরা মোটামুটি 4-5 জন এসেছি, তো সব ফ্রেন্ডসরা মিলে 2 ঘন্টার প্রায় জার্নি, সব ওর ফ্রেন্ডসরা মিলে এসেছে। তো সত্যি ফ্রেন্ডসদের সাথে বন্ডিংটা খুবই মানে এরকম ভালো থাকলে এরকম সত্যি আসা যায়, নাহলে সবার সাথে আসা যায়। আমার এটাই বক্তব্য যে আমি লাস্টে ফিডব্যাকটা শেয়ার করবো বাস। এখানে এসেই আমরা আগে একটু মোমো অর্ডার করে নিয়েছি, কারণ ভাবলাম আগে একটু মোমো খেয়ে নিই, তারপর অন্য কিছু খাওয়া যাবে। আর এইদিকে আমাদের গরম গরম মোমো চলে এসেছে। বল না, এখানে ভিডিও করার কিছু বলবি, বল কি বল, আসার পরে কেমন লাগলো বল। বল বলবি, আসার পরে কেমন এই বলবি থেকে ওরা আমাকে এরকম ফিল করাচ্ছে যেমন আমি এখানে আনওয়ান্টেড। তারপর সিরিয়াসলি তাহলে তুই ওষুধ খা। তুই যে বলি নেমে বাসে করে যাবি সেটা বল। ও হ্যাঁ, তো হচ্ছে এরা হচ্ছে আমার সাথে তোর এরকম ব্যাড ফিলিং হচ্ছে, একদমই খুশি না। তাই হচ্ছে এরা, তাই আমি ঠিক করছি যে হচ্ছে এরা তো আর ডিরেক্ট কিছু বলছে না, ইনডাইরেক্টলি বলছে। তাই আমিও ইনডাইরেক্টলি ঠিক করছি যে এখান থেকে নেমে কিছু একটা গাড়ি, সে বাস ও অটো কিছু করে আর কি যাওয়ার। ঠিক আছে, তাহলে বলবি তুমি কখন যাচ্ছ বলো। এই তো এখনই রওনা।
পাশে ফিতে রওনা দিচ্ছ, বাস কোথা থেকে ধরবা? এই নিচে দেখি কোথায় পাই। টাটা 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 টাটা। মামুনি আমাদের সাজুগুজু করছে। আসলে একটু সেজে গুজে নিচ্ছি, কারণ আমরা একটু ফটো তুলবো, তো ওই জন্য একা নিচ্ছি। একদম। এই পাহাড়টা এই সাইড থেকেও খুব সুন্দর লাগছে। Yes, the beauty and the beast. তোরা রওনা দে, তোরা কয়েকটা ফটো তোল, তারপরে আসছি আমি। হ্যাঁ কেন বলতো আমি বেশি ফটো তুলি না, তোরা বেশি দাঁড়া। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলাম, মানে মোমো খেলাম। খেয়ে এখন আমরা একটু পাহাড়ের, এই যে আমাদের পেছনেই ব্যাকগ্রাউন্ডে পাহাড়, তো আমরা এখন একটু পাহাড় উপভোগ করছি। এই যে এখনো শেষ হয়নি মোমো। দাঁড়া মোমোটা এখনো শেষ হয়নি, আমরা খাবো বাকিটা। তো মোমোটা আমরা শেষ করে এখান থেকে তারপরে যাব সামনে। এখানে একটা ওটা কি আছে, ওটা সেলফি জোন আছে, একটা সেলফি জোন আছে, ভিউ আছে, একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব। এই জায়গাটা খুবই সুন্দর। কিন্তু এত রোদ না, ওই জন্য আমাদের এখানে বসেই ভালো লাগছে। হ্যাঁ, বসেই ভালো লাগছে। তো আমরা এখানে বসে বসে একটুখানি এই পাহাড়ের, নদী কোথায় আছে জানি না, কিন্তু একটা জলের আওয়াজ পাচ্ছি, ওটাকে ফিল করছি, ঝর্ণার আওয়াজ। আর ব্যাকগ্রাউন্ডে পাহাড় সুন্দর, বসে বসে গল্প করছি, বেশ ভালোই কাটছে। বাস সুপার রিফ্রেশমেন্ট সেটা আমাদের। ও সুপার। তো মোমো খেয়ে এখন আমরা যাচ্ছি সেই পার্কের দিকে, যেখান থেকে ভিউ পয়েন্টটা আছে, আর ওখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। সেটা যদিও বা খুব একটা বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমরা একবারে ওখান থেকে যেহেতু ব্যাক করব, তাই একবারে গাড়ি নিয়েই যাচ্ছি। ওকে, ওই যে আই লাভ লঙ্কাপাড়া, ওই লেখাটাও তো দেখলাম। ওটা এখানে নাকি? তাহলে ওটা কোথায়? এই যে এখানে সোজা এর মধ্যে নেই। ভাই সুন্দর খুব জায়গাটা। হ্যাঁ, ওই এটা হচ্ছে লঙ্কাপাড়া পিকনিক স্পট। এখন যেহেতু রোদ, কেউই নেই আমরা ছাড়া। আমরা মোস্ট যখন ডিপ্রেশনে মানুষ থাকে তখন এরকম রোদে ঘুরতে বেরোয়, তো আমরা সেটাই, আমাদেরও ওরকমই অবস্থা। এত গরম, তার মধ্যেও আমরা চলে এসেছি ঘুরতে। এরকম একটা অ্যান্ড এটা দেখো, পুরো ভিউটা খুবই সুন্দর, কিন্তু খুব রোদ এখানে এখন, সেজন্য বেশিক্ষণ বসতে পারলাম না এখানে। এখন আমরা চলে যাব এখান থেকে। I'm feeling so relaxed. হয়েছে, আর ভিডিও করতে হবে না। তোর একটা তুলে দে না ফটো আমার। ধারা হ্যাঁ ধারা হ্যাঁ, তুই নাম। আমরা এখন আবার একটু রাস্তায় রেস্ট করছি। রেস্ট না, অ্যাকচুয়ালি ঠিক এই মামনি আমাদের ফটো তুলবে, তার জন্যে আমরা একটু গাড়ি থেকে নামলাম। হয়েছে সাজুগুজু, তাড়াতাড়ি কর। হাই, আমরা গরমে পুরো টায়ার্ড হয়ে গেছি। আর এখানকার ভিউটা খুব সুন্দর, এই পাশে চা বাগান আর এই পাশে ঠিক পাহাড়টা দেখা যাচ্ছে। তো আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখন আগে আমরা বাড়িতে যাব না, কোনো একটা রেস্টুরেন্টে আগে একটু খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি ফিরব। আর আমরা চলে এসেছি মাদারিহাটের রেড চিলি ফ্যামিলি রেস্টুরেন্টে। যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা দেখেছিলাম, তো ভেবেছিলাম আসার পথে এখানেই খাবো। তো এখানে খেয়ে দেন আমরা ব্যাক করব। সবাই শেয়ার করে খায়, তুইও খাবি। আরে এখন খাবো না, রাতে সে তো 11টা। 10:30টার দিকে যদি খেতে পায় ওই তো আমারও তাই। 10:30 তো খাইলে একটা রুটি খাবো বড় জোটা। এখন বাজে সন্ধ্যে 7টার কাছাকাছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
মজা করলাম আজকে, অল থ্যাঙ্কস টু মাই বান্ধবী অ্যান্ড মাই বন্ধু। ঠিক আছে, যাই হোক তোর তো বুদ্ধি হয়েছে, শোনা যাবে না। আমরা দারুণ এনজয় করলাম আজকে, ফাইনালি আমাদের লঙ্কাপাড়া ট্রিপ সাকসেস। তো এখন আমরা রিটার্ন করছি। ইট ওয়াজ অসম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের ঘোরার কিছুটা মুহূর্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।